রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের শিক্ষক সংগঠন নিয়ে রাজ্য শিক্ষা সম্মেলন করলেন শিক্ষামন্ত্রী। ইতিমধ্যে শিক্ষাক্ষেত্রে বহু দুর্নীতির অভিযোগ বর্তমান শাসক দলের বিরুদ্ধে। কয়েক বছর ধরে জেলের গারদে রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ একাধিক আধিকারিকরা। চতুর্দিকে চাকরির জন্য চলছে বিক্ষোভ। তার মধ্যে লোকসভা ভোটের দামামা বেজেছে। শিক্ষকদের উপরেই অনেকটাই নির্ভর করে শাসক দল, আর সেই শিক্ষকরাই শাসক দল থেকে মুখ ঘুরিয়ে নেয়নি তো? এটাই এখন প্রশ্নের। শিক্ষকদের মনোবল ও সংগঠন বৃদ্ধি করতে এবং তাদের মনের মধ্যে কি চলছে তা যাচাই করতে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সরিষা স্কুল মাঠে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে রাজ্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংগঠনের পরিচালনায় শিক্ষা রাজ্য সম্মেলন। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের শিক্ষা সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন শিক্ষকরা। তাদের সঙ্গে কথোপকথন করেন বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শেষে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে শিক্ষা দুর্নীতি নিয়ে তিনি বলেন যে কয়েকটা কারণে শিক্ষকদের মাথা হেট হয়েছে, সেইখান থেকে আবার ফিরে দাঁড়াতে হবে সমাজের কাছে। ফিরে দাঁড়ানো হয়ে গেছে। ঘটনা হচ্ছে যে 10,000 পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ 10,000 অ্যাপয়েন্টমেন্ট দিল, কোনো গণমাধ্যমে কোনো চর্চা নেই। মামলা হয়েছে এবং সবকটা মামলা আমরা এখন অবধি জিতেছি, তাই নিয়ে কোনো আলোচনা নেই। তাহলে মাঝখানে কোনো ব্যক্তির কারণে দু একটা সমস্যা, বড় সমস্যাই হয়েছে, কিন্তু আমরা যখন সেটাকে রুখে দাঁড়িয়ে মমতাদির কথায়, মমতাদির নির্দেশে সেটা যখন সামনে উঠছি, তখন সেটা নিয়ে আমি শিক্ষক সমাজে সামনে দাঁড়িয়ে আজকে বললাম যে সরকার তো এইগুলো করেছে আপনাদের জন্য। তা মিডিয়ার কাজ করতে দিন। মিডিয়ার কাজ অ্যান্টি ইনকামবেন্সির মধ্যে একটা অবশ্যই আমি মনে করি গণতন্ত্রের একটা বড় অংশ, একটা বড় পিলার। কিন্তু আপনারা সরকারের কথা নিয়ে যান, কারণ এই সরকার তো মমতাদি আপনাদের জন্য যেটা করেছে 11 সালের পরে, সেটা অ্যাকচুয়ালি একটা ইতিহাস। তাহলে শুধু একটা দিককেই তুলে ধরবেন আর বাকি যে কাজ সরকার এতগুলো করেছে সেইটা করবেন না। সেইখানে যদি কোথাও মাথা হেঁট হয়ে থাকে সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াচ্ছি। হ্যাঁ বলুন। উত্তরে আজকে ভোট প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা একক ইন্ডিয়া জোটের সঙ্গে আগে এগুলো এডুকেশন, এগুলো আমি ওইখানকার হ্যাঁ, এটা শেক্সপিয়ারের কমেন্ট, এটা ম্যাকবেথে শেক্সপিয়ার বলেছিলেন। এর পরিপ্রেক্ষিতটা হচ্ছে যে আমরা সরকার যেটা করেছে সেটার জন্যে খালি চর্চায় যেমন চলছে, শিক্ষকদের কাজ হচ্ছে, আপনারা সেই চর্চার মধ্যে থাকতে পারেন, কিন্তু আপনারা সরকার এটা করেছে এটাও আপনারা মাথায় রাখুন। এবং আপনারা এই সরকারের মমতাদির প্রতি অন্তত এই মাস পয়লা মাইন্ড থেকে আমি আজকে হিসেব দিয়েছি, সেই যা কাজ করেছে তার জন্যে যারা আমাদের পন্থী শিক্ষক, আপনারা কৃতজ্ঞ থাকুন। আপনাদের কৃতজ্ঞতা আপনারা চারদিকে ছড়িয়ে দিন, সেই প্রসঙ্গে বলেছি। কতটা কোনটা আজকে বিরাট সফল। আপনি বলুন 36,000 টিচার, এরা 7 দিন, মানে আপনি জানেন 1 মাস হলো আমাদের নতুন কমিটি গঠন হলো। 1 মাসের নোটিশে আমরা ঠিক করলাম যে আমরা কনভেনশন করব, তাও শহরে করব না, কলকাতা শহরে করব না, তুলনায় সাভার বেরিয়ায় মফস্বল শহরে মানে প্রান্তিক জায়গায় করব। সেখানে 36,000 শিক্ষক গতকাল থেকে তারা চলে এলেন কলকাতা শহরে। ডায়মন্ড হারবারে দক্ষিণ 24 পরগনায় সংগঠনে আমার শিক্ষকরা বুক চিতিয়ে ঘাম ঝরিয়ে তাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা করলো, বাস করে দেওয়ার ব্যবস্থা করলো, এবং আজকে 36,000 শিক্ষক এই ডায়মন্ড হারবারে এসে তারা বক্তব্য রাখলো। আমি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গভীর কৃতজ্ঞতা জানাবো। তিনি যদি আমাদের এই পরিকাঠামোগত সহায়তাগুলো কিছু না করতেন, অন্তত ছেলেগুলোকে না বলতেন যে হ্যাঁ তোরা শিক্ষা সংগঠন আসে, তোরা অন্তত দেখ ওখানে কী হচ্ছে, এইটা যদি এই আমাদের অবজারভার থেকে শুরু করে ডায়মন্ড হারবারে তারা যদি আমাদের সাহায্য, শিক্ষক সমিতিকে সাহায্য না করতো, এত বড় কর্মকাণ্ড আমরা করতে পারতাম না, এবং এটা তীব্র সফল বলে মনে করি। হ্যাঁ, কি বলছি? জিটিএতে যে মামলার অনুমতি প্রধান বিচারপতি, কি বলবেন? মামলার ব্যাপার নিয়ে আমরা কি বলবো? মামলা হয়েছে, কোর্টের আইন নিয়ে তো কিছু বলার নেই। সাবজুডিস সরকার এটা তো রিঅ্যাপিল করতে পারে, তো সেটাই হয়েছে। মামলা নিয়ে আবার আমার কি মামলা, বিচারপতির রায় নিয়ে আমার মনে হয় না আমার কমেন্ট করা উচিত। আমার মনে হয় না। আমার মনে হয় যে এই দুর্নীতি ইত্যাদি প্রসঙ্গ আসার পর আমাদের পঞ্চায়েত হয়েছে, ধূপগুড়ি বাই ইলেকশন হয়েছে, এবং এই লোকসভা হতে যাচ্ছে। লোকসভায় বরং দেখবেন যে আমরা আগের বারের থেকে অনেক ভালো রেজাল্ট করব, এবং সেখানে তখন এই অভিযোগগুলোর যে ঝাঁঝ
এমনি অনেকটা স্তীমিত হয়ে এসছে, আরও স্তীমিত হয়ে যাবে। রেজিস্ট্রেশনের জন্য 500 টাকা কি জরুরি দিতেই হবে, বাধ্যতামূলক? না, বাধ্যতামূলক মানে আপনি যদি কিছু সাহায্য করেন আমরা তাহলে বাধ্যতামূলক নিশ্চয়ই রাখবো না। শিক্ষক সংগঠনের সমস্যা না, আমি আপনার কথা বলছি তো, মানে আপনি কি চাইছেন পলিটিশিয়ানদের থেকে চাঁদা নেব, নিয়ে এত লোকের খাওয়ার থাকা খাওয়ার ব্যবস্থা করবো? সেটা আমরা করবো না, সরি। একটা কথা আপনি বক্তব্যে বলছেন যে মমতাদি এই বিষয়টা জানতেন না, দু একজন যা করেছেন। আমরা দেখেছি শিক্ষা দপ্তরও এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে কিন্তু কমপ্লেন করেছেন, দু একজনের মধ্যে একজন মানে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিষয়টা নিয়ে, মানে সরি, প্রাক্তন শিক্ষামন্ত্রী জিটিএর দুর্নীতি সেটা নিয়ে শিক্ষা দপ্তরের তরফে একটা কমপ্লেন হচ্ছে থানায়। এবং আপনিও বললেন আজকে যে দু একজন যা করেছে সেটা মমতাদি জানতেন না, মানে কীভাবে চালিয়ে গেলেন আপনি এই বিষয়গুলো? আমি বলতে পারবো না, আমার পক্ষে জানা সম্ভব না, কারণ জিটিএ বা যা বলছেন অন্যান্য এগুলো সবে 18-19-এর ঘটনাকাল, আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি খালি বলতে পারি যে আমার সময় আমরা আবার নিয়োগ করব এবং স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত বা ইত্যাদি আপনারা যে শব্দ বলেন সেইগুলো বাদ দিয়ে স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে নিয়োগ হবে। দলের মধ্যে কিছু কিছু মানুষ দুর্নীতি করেছেন, কিন্তু তার জন্য দল দায়ী নয়। পরে পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠতেই মুখে কুলু পাটেন। এদিন সাংবাদিক সম্মেলন থেকে তিনি বলেন, তবে দীর্ঘ প্রতীক্ষার পর এদিন উদ্বোধন হলো পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ওয়েবসাইট। শিক্ষক শিক্ষিকাদের সুবিধার্থে এই ওয়েবসাইট উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সম্মেলনে অংশ নিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষিকারা জমায়েত হয়েছিলেন। আজকে আপনাদের এখানে রাজ্য সম্মেলন ছিল, সেখানে আপনাদের শিক্ষা পর্ষদের প্রায় সবাই উপস্থিত ছিলেন। তো মানে জিনিসটা অ্যাকচুয়ালি ছিল কি, দুটো জিনিস একসাথে আপনি যদি বলেন যে আপনাদের শিক্ষার ব্যবস্থাটা এখানে মানে আজকে রাজ্য সম্মেলনের সাথে কিভাবে যুক্ত ছিল? দেখুন, আমাদের এই প্রথমবার এত বড় রাজ্য সম্মেলন হলো। মাননীয় আমাদের সভাপতি, যিনি আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা সেলের সভাপতি এবং মন্ত্রী, শিক্ষামন্ত্রী সকলেই জানেন। তো এই প্রথমবার প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক সমিতিকে একত্রিত করে এত বড় একটা ব্যাপক সম্মেলন হলো। মানে 20 থেকে 30,000 শিক্ষকের সমাবেশ, খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্দোবস্ত ছিল। তো সামনে ইলেকশন এবং শিক্ষক জাতি এবং শিক্ষকরা যদি আমরা তৃণমূল যে করি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সমর্থনে আছি, সেটাই একটা বড় জানান দেওয়া। এবং শিক্ষকরা পিছিয়ে নেই, অন্যান্য সংগঠনের মতোই শিক্ষকরা কিন্তু বিভিন্নভাবে যুক্ত এই ইলেকশন, ভোট বলুন এবং দলের স্বতন্ত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনাদের যে আজকে একটা ওয়েবসাইট উদ্বোধন হলো, তো সেই জন্য আপনারা কতটা সুবিধাবাদী হবেন এটার জন্য? অসম্ভব সুবিধা হবে। বিভিন্ন টিচারের বিভিন্ন সমস্যা থাকে, যেটা সরাসরি বিভিন্ন স্থানের ঠিক জায়গায় পৌঁছায় না। ওয়েবসাইটে সব যেমন দেখাও যাবে, একটা কমপ্লিট বক্সও আছে। সেই বক্সে যে কোনো টিচার বা যে কেউ এই সমস্যা বা স্কুলে এই সংক্রান্ত এরকম কমপ্লিট দিতে পারবে। এতে কী হবে, শিক্ষা ব্যবস্থাটা আরও উন্নত হবে। এবং যদি কেউ অনলাইন কিছু করে থাকে, তাদের মধ্যে ভয়ের একটা কাজ করবে, সেই ভয়তেই আরও শিক্ষা ব্যবস্থা আরও বেশি পিউরিফাই হবে। ওই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি গঠন করা হয়েছে কি উদ্দেশ্যে? শিক্ষকদের মানে বিভিন্ন ওয়েবসাইট তো ছিলই, তেমনি শিক্ষক সংগঠনে এবং শিক্ষকদের জন্য একটা ওয়েবসাইট থাকা সরকারিভাবে আঞ্চলিক ছিল। এটা এতদিন হয়নি। আমাদের মাননীয় আমাদের শিক্ষামন্ত্রী আছেন, ওনার এই মানে ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এটা সফল হলো। হাতের মুখে সব কিছু যারা বিভিন্ন আমাদের চেয়ারম্যানদের নাম, ডিআইএসআইদের নাম, অনেকের কাছে হাতে খুঁজতে হয়। শিক্ষকদের জীবিকার বিভিন্ন সমস্যার জন্য পাওয়া দরকার হয়। এবং আমাদের শিক্ষামন্ত্রীর সাথে সাথে বলতেই হয়, আমাদের প্রাথমিক যে আমাদের রাজ্য সভাপতি মহিদুল্লাহ, কার্যকরী আমাদের সভাপতি আছে পলাশ সাধিকারা, সকলে যারা রাজ্যের টিম আছে এই কদিন মানে অব্যস্ত ঘুম খাওয়া নাওয়া ছেড়ে এত বড় আয়োজন করেছে এবং প্রচুর পরিশ্রম করেছে সকলের। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে সায়নের রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।